রেল সংযোগ দিলেই দেশের স্বার্থ বিকিয়ে যায় না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তা নিয়ে ভারত চীনের প্রস্তাব দেশের স্বার্থ বিবেচনার সিদ্ধান্ত। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, ঘরে ফিরতে পারলেও খাদ্য জল সংকটে বানভাসীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সমঝোতাতেই তিস্তা চুক্তির বিষয়ে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশটির একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশে সফর করবে, এরপরই সমঝোতা হতে পারে। আর তিস্তা প্রজেক্ট নিয়ে চীন ও ভারতের প্রস্তাবে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তিনি। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস প্রসঙ্গে বলেন, তাদের পদক্ষেপে দারিদ্র্য কমেনি, বরং লালন পালন হয়েছে। পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না। আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সেই বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু, গেদে, দর্শনা ও হলদিবাড়ি চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে। দেশের বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যার পানি কিছুটা কমেছে, তবে কমেনি জনজীবনের দুর্ভোগ। পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। পানি নামলেও বন্যার ক্ষতচিহ্ন রয়ে গেছে এখনও। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে বাড়ি ফেরার অবস্থায় নেই, অনেকে আবার তাকিয়ে সরকারের সহায়তার দিকে। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় মাত্র 56.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট মহানগর সহ জেলার বন্যা আক্রান্ত 8 লাখ মানুষের মধ্যে আশ্রয়কেন্দ্রে প্রায় 13 লাখ মানুষ অবস্থান করছে। অন্যদিকে সুনামগঞ্জে উঁচু এলাকায় পানি দ্রুত নামছে এবং নিচু এলাকার পানি নামতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানান স্থানীয়রা। এছাড়া মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট, নেত্রকোনা বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতি জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবা চৌধুরী। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে সিলেটের নদ নদীগুলো যেমন সুরমা, কুশিয়ারা, রাজশাহী, গোয়াইন সব কয়টি মাত্র 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, যদিও কিন্তু বাকি সব পয়েন্টগুলোতে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষজন কিন্তু বাসা বাড়ির দিকে ফিরছে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট মহানগরের একটি আশ্রয় কেন্দ্র কিশোর মোহন বালক উচ্চ বিদ্যালয়। তো এখানে আমরা এসে যেমনটি জানতে পেরেছি যে অনেকজন কিন্তু এখন পর্যন্ত পানি কমায় বাসা বাড়ির দিকে চলে গেছে। আর এখনো কিছু সংখ্যক আশ্রয় কেন্দ্রে রয়েছে, তারা কিন্তু এই যে যদিও তাদের ঘর থেকে পানি নামছে, কিন্তু তাদের সিলেটের বাসায় উঠান বলে এখান থেকে কিন্তু এখনো পানি নেমেনি, এই জন্য তারা যেতে পারেনি। তো তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু দুবেলা খাবার দেওয়া হয়, খিচুড়ি, এবং দুবেলাই খিচুড়ি দেওয়া হয়। আজকে দুপুর থেকে নাকি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো তাদের আরেকটি বিষয় আমরা যেমনটি জানতে পারলাম যে এখানে এই আশ্রয় কেন্দ্রে কিন্তু যে শিশু বাচ্চারা আছে, শিশু বাচ্চাদেরকে কিন্তু অন্য কোনো খাবার দেওয়া হয়নি, শিশু বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে, যে যারা গেছে এবং যারা যেতে চাচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে বাসা বাড়ির দিকে, তারা কিন্তু এই যে বাসা বাড়ি মেরামতের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু নিয়ে হিমশিম খাচ্ছে। কারণ এরা নিম্ন আয়ের মানুষ, তারা বাসা বাড়িতে কাজ করে, বাসা ভাড়া দিবে কেমনে আর এই বাসা মেরামত করবে কেমনে, এই বিষয়ে তারা কিন্তু সরকারের কাছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা সহযোগিতা চাচ্ছে যে যদি তাদেরকে কিন্তু এই বাসা মেরামতের জন্য বা আসবাবপত্র মেরামতের জন্য যদি তাদেরকে সহায়তা করা হয়, তাহলে কিন্তু এই যে দুর্যোগ মুহূর্তে এই বন্যার কারণে যে কত চিহ্নগুলো বের হয়েছে, কত চিহ্নগুলো কিন্তু তাদের বুকের মধ্যেও কিন্তু ছেদ করছে। তো এই বিষয়ে তারা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছে যে তার বাসা বাড়ির যদি মেরামতের জন্য সহযোগিতা করা হয়, পাশাপাশি বাসার মালিকদের কাছে কিন্তু তারা সহযোগিতা চাচ্ছে যে এই মুহূর্তে তারা এই মুহূর্তে তারা যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে তারা নিজে খাবার জুটাবে কেমনে, আর আবার বাসা ভাড়া দিবে কেমনে। তো সংশ্লিষ্ট মালিকদের কাছে তাদের চাওয়া যে যদি এই মুহূর্তে কয়েকদিনের জন্য তাদের বাসা ভাড়াটা তারা বাদ দিতে পারে। আর আমরা জেলা ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলে যেমনটি জানতে পারছি যে চলমান আছে এই বাসা মেরামতের, যে 20 দিন আগে যে বন্যা আসছিল এরপর থেকে যে লিস্ট আসছিল এই লিস্টের চলমান আছে, আর নতুন ভাবে তারা লিস্ট দিয়েছে। ধন্যবাদ শিপন। বিএনপির ঢাকা মহানগর কমিটিতে নেতৃত্বে কারা আসছে এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। তারা মনে করেন দলের জন্য যারা নিবেদিত তাদেরকে মূল্যায়ন করা উচিত, আর নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বিগত দিনে আন্দোলনের সংগ্রামের বিষয়টি বিবেচনায় রেখে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগরীর বিএনপিকে আরো শক্তিশালী করতে হঠাৎ করে গেল 13 জুন বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরীর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্য মহানগরীর দিকে সবার চোখ না থাকলেও ঢাকা মহানগর কমিটিতে কারা আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা মনে করেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য সক্রিয় থাকার পাশাপাশি দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন তাদেরকে নেতৃত্ব দেখতে চান তারা। সাধারণ নেতাকর্মীদের পাশে যারা ছিল, যারা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, আমরা বিশ্বাস করি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ওই রকম নেতৃত্ব দিবেন। রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিল এবং বর্তমানে রয়েছে, এই ধরনের নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, অতীতের ত্যাগ মূল্যায়ন করে দায়িত্ব দিলে রাজপথে সক্রিয় থাকবেন তারা। 3 বছর সদস্য হিসেবে কাজ করেছি। দল যদি মনে করে যে আমি দলের জন্য কাজ করেছি, ভালো কাজ করেছি, এবং দল যদি মনে করে আমাকে দায়িত্ব দিলে আমি আগামীতে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে আরো বেশি বেগবান করতে পারবো। পুলিশি হামলা মামলাকে উপেক্ষা করে যারা দলের জন্য নিবেদিত ছিলেন তাদেরকে মহানগরীতে দায়িত্ব দেওয়া হবে, পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়া হবে বলেও জানান বিএনপির এই 2 যুগ্ম মহাসচিব। ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ সহ বরিশাল সহ প্রায় বেশ কয়েকটা জেলার কমিটি বাতিল করা হয়েছে, সেগুলোকেও অচিরেই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে এবং আগামী আন্দোলন সংগ্রামকে গতিশীল করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য সেভাবে ওই কমিটিগুলো অচিরে দেওয়া হবে। আমাদের আন্দোলন সংগ্রামে আরও গতিশীল করতে হবে। সেই গতিশীল করার লক্ষ্যে ইতিমধ্যে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের কমিটি নতুনভাবে করার সিদ্ধান্ত পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব শীঘ্রই সাংগঠনিক আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কমিটি দিবেন। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ঢাকা মহানগর কমিটিকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তারা। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে, এর কোনো বিকল্প নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদর উপজেলায় বক্তাবলীর আকবরনগরের 2 পক্ষের সংঘর্ষ যেন থামছেই না। কয়েক দশক ধরে চলা সামেদ আলী ও রহিম হাজির মধ্যকার আধিপত্য বিস্তারের লড়াই দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এ নিয়ে মারামারিতে এরই মধ্যে একাধিক খুন জখমের ঘটনায় 1/2 শতাধিক মামলার রেকর্ড করা হয়েছে। কিছুদিন শান্ত থাকার পর সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আকবরনগর। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান এই বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, আর প্রশাসন বলছে সবাইকে নিয়ে উদ্যোগ নেওয়ার কথা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পান থেকে চুন খসলেই টেটা বল্লম, ছুরির আমদা নিয়ে নেমে পড়ে 2 পক্ষ। দলে যুবাবিদ্ধের পাশাপাশি যোগ দেন নারীরাও। মারধরে রক্তাক্ত করা হয় প্রতিপক্ষকে, ভাঙচুর করা হয় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জের বক্তাবলীতে 2 পক্ষের এমন রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে কয়েক দশক ধরে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক এক সময় এক একটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় 2001 সালের 3 নভেম্বর একটি ইটাখোলায় জৈনিক খলিলকে পুড়িয়ে হত্যা করা হয়। এতে লাইমলাইটে আসে সামেদ আলী বাহিনী। সামেদ আলীর ছেলেরা রাত্রে সামেদ আলীর স্ত্রীও রাত্রে 12টা বাজে আমাকে যাইয়া মাইরা ঘরতে বার করে দিছে, বার করে দিয়ে আমাকে ঘরতে লুটপাট করে নিছে সবকিছু। মা বোন যা আছে মা বোন আমাদের বাড়িতে থাকতে পারে না, আমরা আরেক বাড়িতে বসবাস করতেছি বর্তমান। ফতুল্লাহ সিরাজদি খান কেরানীগঞ্জে মিল্লা মনে করেন 40টার উপরে মামলা আছে। 10 থেকে 15টা মামলা করছে আমার নামে, একই জিনিস নিয়ে চাঁদাবাজি মামলা করে খালি। আর সম্পূর্ণ মামলার বাদীগুলো হয় গিয়া সামেদ আলী হাজির ওয়াইফ নাসিমা। এরপর 2018 সালের 9 আগস্ট সামেদ আলী ও রহিম হাজি গ্রুপের মধ্যকার টেটা যুদ্ধে জৈনিক জয়নাল মণ্ডলের মৃত্যু হলে উত্থান ঘটে রহিম হাজির। এলাকা ছাড়া হয় সামেদ আলী। টাকা পয়সা সব নিছে, আমি কিস্তি তুলছি, আমার ছেলে টাকা পাঠাইছে, আমি এই টাকা পয়সা আমি কি ছিল বাড়িতে জানি না। আমাদের আজকের রাতে মেয়েটের কাটটা কুটটা নিয়ে আন্দার ঘরে আমার অসুস্থ স্বামী এইখানে এসে যদি আমার গায়ে আঘাত করে, সেই ঝগড়াটা কি আমি প্রশাসনের সহযোগিতায় গিয়ে করা হইল? মারামারি এই দেশে দেখতেছে, মারামারি এই দেশে পেশা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কোনো অঘটনের পরই মামলা পাল্টা মামলা হয়, যা সামাজিকভাবে মীমাংসা করা সম্ভব হয় না। যে যখন ভালো অবস্থানে থাকে অন্য পক্ষটাকে দামায় রাখতে চেষ্টা করে, যখনই এটা ওই পক্ষ আবার মাথা ছাড়াতে ওঠে তখন এটা সংঘাত শুরু হয়ে যায়। পুলিশ বলছে 3 জেলার সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সামাজিক ভিন্ন কৌশলে কাজ চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। আমাদের যে পুলিশের মেকানিজম আছে, আমরা এটাকে কিভাবে করতে পারি, শৃঙ্খলা আনতে পারি, তাদের মারামারিটা যেন বন্ধ হয়, তারা যেন নিরাপদে এখানে বসবাস করতে পারে, আবার তারা যেন সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের বিরচিত স্মৃতিবাহী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই ভূখণ্ডে শান্তি ফিরে আসুক, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, যা ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝেও। এতে আতঙ্ক বাড়ছে দিনকে দিন। চিকিৎসকরা বলছে, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন এবং অবাধ মেলামেশার কারণেই এইডস আক্রান্তের হার বাড়ছে। এদিকে এইডস আক্রান্তদের আলাদা জোনে রাখার দাবি জনপ্রতিনিধিদের। কক্সবাজার থেকে আমনুল হক বাবুলের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এখানে বসবাস করছে বাস্তুচ্যুত 11 লাখের বেশি রোহিঙ্গা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্ত রোহিঙ্গারা অবাধে ক্যাম্প থেকে বের হয়ে মিশছে স্থানীয়দের সাথে, করছে স্বাভাবিক জীবনযাপন। ফলে এইচআইভি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝেও। তাদেরকে কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। এইডস রোগীদেরকে শনাক্ত করে একটি আইসোলেশন সেন্টারে বা এনজিওদের কোনো একটা হসপিটালে নিয়ে গেলে আমার মনে হয় এই কক্সবাজারে এইডস সংক্রমণ কম হবে। এই প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য আপনারা প্রশাসনিকভাবে এবং আমরা যারা সচেতন ব্যক্তি আছি, আমরাও একযোগে আপনাদের সাথে আওয়াজ তুলব, প্রশাসনকে আমরা তাগাদা দেব। গেল 3 মাসে শুধুমাত্র সদর হাসপাতালের নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছেন 53 জন। এর মাঝে 41 জনই রোহিঙ্গা। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন আর অবৈধ মেলামেশাই এর কারণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার, যেটা বলে যে অবাধ যৌনাচার, এবং সাথে সাথে তাদের মধ্যে বহু বিবাহ প্রচলন রয়েছে। এই বহু বিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি, এবং আরও দেখতে পাচ্ছে যে সেখানে গর্ভবতী নারীদের থেকে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে। এদিকে আক্রান্ত রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সাথে মিশতে না পারে, সেজন্য ক্যাম্পের ভেতরেই আলাদা জোন করার দাবি জনপ্রতিনিধিদের। আক্রান্ত মানুষগুলো যদি ক্যাম্পের থেকে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী আছে তাদের জন্য অবশ্যই ঝুঁকির কারণ। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রেল সংযোগ দিলেই দেশের স্বার্থ বিকিয়ে যায় না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তা নিয়ে ভারত চীনের প্রস্তাব দেশের স্বার্থ বিবেচনার সিদ্ধান্ত। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, ঘরে ফিরতে পারলেও খাদ্য জল সংকটে বানভাসীরা। বিএনপির মহানগর কমিটি নিয়ে তৃণমূলের নানা জল্পনা কল্পনা, ত্যাগীদের মূল্যায়নের দাবি, বিবেচনার আশ্বাস কেন্দ্রীয় নেতাদের।
এই ছিল এখনকার মতো মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সবার আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।